অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে ব্লগ ভিডিও নমস্কার শেয়ার বন্ধুরা, করি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে শনিকার হ্যাপি বার্থডে। তো আজকে দিনটা একটু অন্যরকমভাবে কাটানোর ইচ্ছে আছে। তো মা গঙ্গা দেবীকে আমি এর আগের বারের মতো এবারও ভোগ দেবো। মানে 5 রকম ভাজা যা নিরামিষ তরকারি হয় সেটাই দেবো। একটা সময় রেডি করে দিয়ে আসতে হবে। তো চলো আজকে সারাদিনের কী কী করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই দেখো স্নান টান করে নিয়েছিলাম, আর স্নান করতে গিয়েছিলাম গঙ্গাঘাটে। তো ওখানে স্নানটা করে নিলাম। আর গঙ্গাঘাটে কোনো দিন মানে একা কোনো দিন যাইনি, তো তার জন্য ভয় লাগছিল। তো গঙ্গার জল ভরে আনার জন্য আমি যে ব্যারেলটা নিয়ে গেছিলাম, তো ওটাতে করেই আমি স্নান করেছি। তো স্নান টান করে এসে আগে ঘরের পুজোটা দিয়ে নিলাম। তো দেখো এখানে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর স্ট্যান্ডটা যেহেতু অনেকটাই বড়, আমার ছোট স্ট্যান্ড নেই, তার জন্য পুজো দেওয়ার সময় আর ভিডিও করতে পারিনি। তো তারপরে দেখো পুজো টুজো দেওয়ার পরেই আমি বসে পড়েছি রান্না করতে। তো এখানে দেখো আলু ভাজতে বসিয়ে দিয়েছি। 2 রকম আলু ভাজা হবে, ভেন্ডি ভাজা হবে, বরবটি আর পটল ভাজা হবে। আর আলু পটলের একটা তরকারি করব, চাটনি পায়েস এটাই করব। তো এর আগে আবার পনিরের তরকারি ও সমস্ত করেছিলাম। তো এবারটা শরীরও ভালো নেই, আর সেরকমভাবে মানে একা পেরে উঠবো না বলে আর ততটা কিছু করছি না। তো একটার মধ্যে দিয়ে আসার কথা, কিন্তু অলরেডি 11টা বেজে গেছিলো। তারপরে আবার একবার কারেন্টও অফ হয়ে গেছিলো। তো খুবই ভয় লাগছিলো, কারণ আমি কিন্তু আজকে দেখো এই মা গঙ্গা দেবীকে ভোগ দিই আর কি। ইন্ডাকশান বলো, তারপর ননস্টিকের এটা বলো, দুটোতেই মানে রান্না প্রথম আজকে রান্না করছি। তো এখানে পটল ভাজতেও দিয়ে দিয়েছি, আর নিজেও একটু ভিডিও করছিলাম। সুনিকা বাবাও কিছুটা করে দিয়েছিল, আর আমি কিছুটা করার চেষ্টা করছিলাম। আর ওই যে সুনিকা দেখো, ও তো আজকে খুবই খুশি। তো এখানে দেখো, আর কি বলো তো, অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি, কারণ একটু অসুবিধা বা একটু সমস্যার কারণে ভিডিও দেওয়া হয়নি। আর দেখবা শারীরিক বা মানসিক দুটো দিক থেকে যদি কেউ মানে খারাপ থাকে, তা কোনো কিছুই ভালো লাগে না। আর আগে আমি কিছুদিন ভেবেছিলাম যে ভিডিও দেবো, কিছু কিছু ভিডিও আমার এডিটিংও করা আছে, কিন্তু আমার ভালো লাগছিল না যে ভিডিও দিতে ভালো লাগছিল না। তো তার জন্য অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি। তো আমি কিন্তু ভিডিও না দিতে পেরে আমি মানে খুবই খারাপ, মানে খারাপ লাগছে, মানে ভিডিও দিতে দিতে ফট করে বন্ধ করে দিলে খুবই খারাপ লাগে। আর চ্যানেলটা অনেকটাই আমার ডাউন খেয়ে গেছে। তো দেখো ওয়াচ টাইম তো একদমই বাড়েনি বা বাড়ছে না। কোনো ভিডিও ভাইরাল না হলে আর ইউটিউবে ভিডিও বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে কোনো লাভ নেই। তো এখানে দেখো সমস্ত মশলাপাতি, পুজোর যা যা জিনিসপত্র ছিল কিছু কিছু আমি নিয়ে এসেছি। আর কি বলো তো, যা যা জিনিসপত্র আমার থাকে, মানে সরস্বতী পুজো বাড়িতে করা হয়, আর এই মা গঙ্গা দেবীকে বছরে একবার সোনিকার জন্মদিনে আজকে নিয়ে মানে দুদিনই আমি রান্না করলাম। তো অনেক জিনিসপত্র আমার এখনও কিনতে হবে। তো এই যে ধরো পুজো হয়ে যায়, আর তারপরে আর সমস্ত মেজে টেজে আবার কমপ্লিট করে রেখে দেওয়া হয়, আর তারপর আর কেনা হয় না। আবার যখন মানে কোনো মানে এই পুজো টুজো আসে বা মা গঙ্গা দেবীকে ভোগ দেওয়ার সময়, তখন মনে হয় যে আরও অনেক কিছু কিনতে হবে। তো যাই হোক, যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দিয়েই আর কি রান্না করে নেবো। আর এই যে দেখো ইন্ডাকশানের তারটা না খুবই ছোটো, তো এটা দিয়ে আর কি রান্না করতে হচ্ছে। আর মাঝে তো কারেন্ট চলে গিয়ে বললাম যে খুবই ভয় লাগছিলো। আর এখানে দেখো সোনিকাকে মা স্নান করে দিয়েছে, ও এসে ও আজকে বলছে যে আমি খুব খুশি। আর ওর না এই হ্যাপি বার্থডে মানে ওরা যে বার্থডেটা এইভাবে সেলিব্রেট করার কোনো ইচ্ছে ছিল না। আর রাত্রে ভেবেছিলাম একটু কেক কাটা হবে। তো আবার ওর মাসিমণিরা, তারপর আরও সমস্ত বাড়ির আশেপাশের সমস্ত বাচ্চাদেরকে বলে ও যাতে খুশি হয় বা ও যাতে মজা পায়, তো তার জন্যে। আর ওকে তো আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, এই যে পেস্টি যে কেকটা এনেছিলাম, ওটা থেকেও খুব খুশি যে আজকে আমার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আরও কেক দেখলেই বলে হ্যাপি বার্থডে। তো এইভাবে ও বলতে থাকে, তার জন্য ওর খুশির জন্যে আরও আর কি যতটুকু করা হয়েছে। তো এখানে দেখো আলু পটলের তরকারির জন্য পটলগুলোকে প্রথমে ভেজে নিচ্ছিলাম। আর এইভাবে ইন্ডাকশানে আমি তো কোনো দিন রান্না করিনি, তো প্রথমে একটু ভয় ভয় লাগছিলো। আর পুরো ইন্ডাকশানের রান্নাটা শিখিয়ে দিল আজকে আমার দাদা। তো এখানে দেখো আলুগুলোকে আমি ভেজে আগে তুলে নিয়েছিলাম। তো আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে। আর মা গঙ্গা দেবীর জন্যে রান্নার জন্য না, প্রথমে আমি একটা ব্যারেলে পুরো যেটা টাইম কলে যেটা গঙ্গার জল আসে ওটা ভরে রেখেছিলাম, কিন্তু ওই জলে যেহেতু আমরা জল খাই, তো দাদা ওই জলে রান্না করতে দেবে না। আর এখানে সুনিকা বারবার চলে আসছিল, আর ওর এখন রাগ হয়ে গেছে। যদি সরিয়ে দেওয়া হয় বা ও যেটা চাইবে সেটা যদি না করা হয়, তাহলে ওর প্রচণ্ড মানে রাগ হয়ে যায়, পা দাবড়াবে, কাঁধে। তো এখানে আমি চাটনিটা করার আগে দেখো পায়েসটা করে নিচ্ছিলাম, আর চাটনি আর লাস্টে করতেও পারিনি, কারণ অলরেডি 1:30 বেজে গেছে।
তো তার জন্য ভাবলাম যে আগে পায়েসটা করে নিই, কারণ চাটনি করলে যদি আবার দুধটা কেটে যায়, তো চাটনি করে নেওয়ার পরে কিন্তু ভাত করে নেবো। আর এখানে পায়েসটা দেখো একদম জাস্ট মা গঙ্গা দেবীর দেওয়ার জন্য অল্প করে করেছিলাম। আর মা গঙ্গা দেবী না, আমার যখনই কোনো ভালো সময় বা খারাপ সময় যায় আসুক না কেন, আমার মনের মধ্যে মানে একটা ঠাকুরের প্রতি আসে, মা গঙ্গা দেবীর কথা মাথায় আসে। তো মা গঙ্গা দেবীর কাছে মানত করা বলো, মা গঙ্গা দেবীকে ডাকা বলো, তো সেটাই আমি করি। তো মা গঙ্গা দেবীর ওখানে যে দাদু থাকে, দাদুরও শরীরটা খুবই খারাপ। তো তার জন্যে আরও খুব খারাপ লাগলো গিয়ে। কোনো ভিডিও করা হয়নি। মা গঙ্গা দেবীকে ভোগটা দেওয়ার পরে না দাদুর কাছে অনেকটা বসেছিলাম, দাদুকে দেখলাম, দাদুর কষ্ট হচ্ছিলো। তো এখানে দেখো মানে ভাতের মাড়টা গালতে হবে, তো কিভাবে করব বুঝতে পারছিলাম না। তো এই কাঁসারের থালাটা ছিল, কাঁসারের থালাটা উপরে দিয়ে এইভাবে দেখো ভাতের মাড়টা গেলে নিলাম। তো আমার এখানে সমস্তটা রেডি। আর সোনিকার বাবা না ওই যে সিলভার পেপারের কাজগুলো, ওগুলোতে একদম পুরো সমস্ত কিছু প্যাক করে দিয়েছিল। আর আমি একটা দাদা বাজার থেকে ফাইবারের প্লেট এনেছিল, এর আগের বার স্টিলের থালা বাটি গ্লাসে দিয়েছিলাম, তো এবার ফাইবারের থালাটা এনেছিল, ওটাতে গিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর ওখান থেকে আরেকটা থালাও নিয়েছিলাম। তারপরে এখানে দেখো ভাত তো হয়ে গেছে বললাম। তো তারপরে দেখো এখানে রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিলাম। আর খুবই গরম লাগছিলো, যার জন্য আমি নাইট পরে রান্নাটা করেছিলাম, শাড়ি পরে রান্না করতে পারিনি। আর সোনিকার এই ড্রেসটা দেখো ঠাম্মি এনেছে, ঠাম্মি না দুটো ড্রেস এনেছিল। তো এই ড্রেসটা আমি প্রথমে দেখো স্নান টান করিয়েই পরিয়ে দিয়েছিলাম, ভাত খেয়েছিল এটা পরে। আর ও না মা গঙ্গা দেবীর কাছে এসে এতটা খুশি হয়েছে, ও একা একাই মা গঙ্গা দেবীর কাছে চলে আসছে। তারপর ওখানে শিব ঠাকুরের কাছে সমস্ত ঠাকুরকে ও প্রণাম করছে। তো এই যেগুলো এখানে দেখো মা গঙ্গা দেবীর এখানে ভোগ টোগ দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, দাদুকে খাইয়েও দিয়েছিলাম অল্প। তো তারপরে আর ভিডিও করা হয়নি। বাড়ি চলে আসার সময় ভাবলাম যে এখানে একটু ভিডিও করি, তাহলে আমার ব্লগ ভিডিওটা পুরোটা কমপ্লিট হবে না। তো তার জন্যে আর সোনিকাই ঘরে এসে ওর কোনো মানে ব্যাপারে নেই, ও মনে হচ্ছে ওখানে ওর কত চেনা, ও ঠাকুরকে প্রণাম করছে। তো সমস্তটাই। আর আমার এর আগের বছরের কথা মনে পড়ছিল, এর আগের বছরও না অনেক কিছু করেছিলাম। এর আগের বছরও দাদুর শরীরটা ভালো ছিল। তারপর মানুষের যেই দিনটা যাবে সেই দিনটায় খারাপ আসতে চলেছে, কোনো দিন মানে যেই দিনটায় চলে যাবে সেই দিনটা আর ভালো থাকবে না একটা কারণে। এর আগের বছর কত ভালোভাবে কেটেছিল। আমি রুপোর চামচ বাটিতে পায়েস নিয়ে মা গঙ্গা দেবীর কাছে ওখানে দিয়েছিলাম, ওই চামচ বাটিতে সুনিকা খেয়েছিল, দাদুকে খাইয়ে দিয়েছিল। আর এবার তাড়াহুড়ো, তারপর কোনো মানে ব্যস্ততার কারণে মানে আর রুপোর চামচ বাটিই বার করা হয়নি, ওটা তো খাওয়ানো হয়নি। তো দেখো ও তো ওখানে মা গঙ্গা দেবীর ওখানে দিয়েছিলাম, সেটাও খেয়েছিল, মানে ভাত খাইয়েছিলাম প্রসাদ হিসাবে। আর বাড়িতে এসে জাস্ট অল্প মানে ভাত, ও তো সে বসবেই না, অল্প ভাত 5 রকম ভাজা যা যা রান্না করা হয়েছিল, ওই যে চাটনি, তারপরে চাটনিটা না মা করেছে পরে, কারণ মা গঙ্গা দেবীর কাছে আর হয়ে ওঠেনি। আর এখানে দেখো ওর আশীর্বাদ করা হবে বলে এখানে বসা হয়েছে। আর একটা প্লেটে না দাদা ক্যাডবেরি এনেছিল, ওগুলো দেওয়া হয়েছিল। ওই ডেয়ারি মিল্ক দেখে ওর মানে মাথা খারাপ হয়ে গেছে, ও ভাতও খাবে না। এই যে দেখো সোনিকার ঠাম্মির হাতে যেটা, ও এখন ওই ডেয়ারি মিল্কটা দেখেছে ওটাই নেবে, আর ও ভাতও খাবে না, কাউকে আশীর্বাদও করতে দেবে না। সে মেয়ের কি কানা, ওটাতেই ও খুশি। ও ভাতও আর গালে তুলবে না, ভাতও খাবে না। ওকে যদি ওই একটা ডেয়ারি মিল্ক পুরো দিয়ে দাও, ওর সাথে সাথে একটা ডেয়ারি মিল্ক পুরো খেয়ে নেবে, এতটা ও ভালোবাসে। কিন্তু অত তো বেশি খাওয়া ভালো না, ডক্টরও তো বলে, কিন্তু কি করা যাবে। ও এখনকার সমস্ত বাচ্চারা ভালোবাসে, আবার অনেক বাচ্চাকে খাওয়ানোর অভ্যাস করায় না, যে খায়ও না। কিন্তু সোনিকা যায় না, ও খেতে মানে এতটাই ভালোবাসে, ও ডেয়ারি মিল্ক খাবেই। তো ভাত তো খাইনি, একটা ভাতও খাইনি, জাস্ট আশীর্বাদের সময় 1 চামচ পায়েস আর ওই অল্প ভাত আমি গালে দিয়ে দিয়েছিলাম, তো ওটাই, তাছাড়া আর একটা ভাতও খাইনি। তারপর আবার সেই 3:30 4টে নাগাদ আমি ওকে একদম পুরো অল্প ভাত, তারপর একটা আলু এভাবে মিক্সিতে পেস্ট করে যেভাবে ওকে খাওয়াচ্ছিলাম, খাইয়েছিলাম, তারপর ঘুম পাড়িয়েছিলাম। আর এখন দেখো সোনিকার ঠাম্মি ওকে আশীর্বাদ করছে। আর এখনও পর্যন্ত কিন্তু রাত্রে কেক কাটার সময় যে সবাইকে বলা হবে তো কোনো প্ল্যান ছিল না, কারণ আমার মায়ের শরীরটা অনেকটাই খারাপ। এবার যতটা করা হয়েছে সোনিকার ঠাম্মি আর আমি, তার মধ্যেও মা তো বসে থাকবেই না, তার মধ্যে মাও অনেক কিছু করেছে। তো দেখো ভালোভাবে বসবেও না, ও মানে কী করছে ও নিজেও বুঝতে পারছে না। তো এখন ওকে ঠাম্মি আশীর্বাদ করে ওকে টাকাটা দিচ্ছিল, আর টাকাটাও নেওয়া এক্সপার্ট, ওর 200 টাকা দাও 200 টাকা দাও এমন বলবে। তো রাত্রে কেক কাটার সময় না সেই ব্লগটা মানে সেই ভিডিওটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকে না যদি সেই ভিডিওটা শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর ওই যে ওই দেখেছো ওয়াটার বটলটা ওর মামা এনে দিয়েছিল, তো ওয়াটার বটলে এখন জল খেতে শিখে গেছে।
তো ঠাম্মি আশীর্বাদ করে দেখো টাকাটা দিচ্ছে, ও আবার টাকাটা মানে প্লেটের উপর থেকে নিয়ে আবার সাইডে রেখে দিয়েছে। আর এখন এই যে একটা ক্যাডবেরি নিয়েও আবার দেখাচ্ছে। এটা আমি শর্টসে ছাড়বো বলে এভাবে লম্বা করে নিয়েছিলাম ভিডিওটা। তো সেই নজরে একই ডেয়ারি মিল্কের দিকে। আর দেখো এখানে মা গঙ্গাদেবীর দেওয়ার জন্য যে ভোগের যে রান্নাটা করা হয়েছিল, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা রান্নাই খেতে সুন্দর হয়েছিল, কিন্তু মানে চেখে দেখা হয়নি যে নুন কম হয়েছে কি হয়েছে, কিন্তু তাও খেতে সুন্দর হয়েছে। তো যাই হোক, এখানে সবার মোটামুটি আশীর্বাদের পালা কমপ্লিট। এখানে আমি আর সোনিকা পাপা করব। তো এখানে দেখো আমিও আশীর্বাদ করছিলাম আর ওই আগুনের তাপটা দিয়েছিলাম, কারণ সন্ধ্যা জ্বালার সময় ও আগুনের তাপ নেবে, নিয়ে প্রত্যেকের মাথায় দেবে। তো আশীর্বাদ করার পর টাকাটা দিলাম, আর ও তারপরে এই আগুনে সবার সমস্ত আশীর্বাদ মিটে গেলে ওই আগুনের তাপ নিয়ে সবার মাথায় দিচ্ছে, আমার, তারপর মায়ের, ওর ঠাম্মির, তারপরে ওর বাবার, সবার মাথায় দিচ্ছে। আর দেখেছো এইটুকুর মধ্যেও কতবার ডেয়ারি মিল্কের প্যাকেটটা নিল। ওর মানে কোনো দিকে কিছু মন নেই, ওর শুধু সেই ডেয়ারি মিল্কের দিকেই মন। তো এখানে ভাত খাওয়াতে গেলাম, ভাত তো খেলো না। তো সবার আশীর্বাদের পর পাপা আশীর্বাদ করছে। আর আজকের ভিডিওটাও আমি মানে ভেবেছিলাম যে করব না, তারপরে সোনিকা বড় পিপি ভিডিও কল করেছিল, তারপর পিপি বললো যে ভিডিও করতে। আর আমার পিপি তো আসতে পারেনি, কিন্তু ভিডিও দেখতে ভালো লাগে, আর আমারও ভিডিও করতেও ভালো লাগে বা তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। কিন্তু ওই যে বললাম একটু সমস্যার কারণে যে ওই যে 1-2 দিন বন্ধ করতে তারপর আর কন্টিনিউ মানে আর ভিডিওই ছাড়া হলো না। আর তারপর একটার পর একটা সমস্যা। আর সমস্যা তো মানুষের, ওই যে দেখো আশীর্বাদ মানে সবারই আগুনে তাপ দিচ্ছে, প্রথমে মায়ের দিল, তারপর মামার দিতে গেল। আর যেটা বলছিলাম যে সমস্যা তো মানুষের জীবনে আছেই, কারোর কম বা কারোর বেশি। তো সমস্যা থাকবে, তার মধ্যে দিয়েই মানে জীবন চালাতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আজকে যতটুকু ভিডিও করতে পেরেছিলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।